আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের দেখাবো দেশি মোরগ দিয়ে, মুরগির মাংস দিয়ে, রুটি দিয়ে কীভাবে একটা মজার খাবার রান্না করি। আমার স্বামী হঠাৎ করে সন্ধেবেলায় সারাদিনের ব্যস্ততার পর বলল মুরগির মাংস দিয়ে রুটি খাবে। যেই বলা সেই কাজ। মোরগটাকে ধরে জবাই করে নিল। নাসুরবান্দা সে, অবশ্যই যা বলেছে তাই করতে হবে। তাই আমিও কী করব, স্বামীর হাতে হ্যাঁ আর স্বামীর নাতে না বলে দিই। সংসারে সুখ বজায় রাখতে চাইলে জানেন তো, একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে, স্বামীর হাতে হ্যাঁ স্বামীর নাতে না বলা। আপনি যদি না বলেন বা তার বিপরীত কোনো কাজ করেন, তাহলে আর সংসারে ভালো থাকা যায় না। তাই ভাবলাম যাক, খেতে মন চাইছে রান্না করে দিই। তাই আজকে আমি আপনাদের সাথে মুরগির মাংস কীভাবে রান্না করি, দেশি মুরগি, আর সাথে চালের রুটি কীভাবে তৈরি করি। চালের রুটি তৈরি করার জন্য আমি আটা গুলে রেখেছিলাম। চাল আমি আগে রোদে শুকিয়ে এভাবে বয়ামে ভরে রেখেছিলাম। এখন সেগুলো দিয়ে আমি রুটি তৈরি করব। আর শুকনো চালের গুঁড়া দিয়ে এলাচ, দারুচিনি, তেজপাতা, বন্ধুরা, স্বামীর বাড়িতে ইচ্ছে না হলেও একটা কাজ অনেক সময় করতে হয়। শ্বশুরবাড়ি এমন একটা জিনিস যেখানে প্রত্যেকটা মানুষের রুচিকে, প্রত্যেকটা মানুষের আবদারকে পূরণ করতেই হয়, স্বামী থেকে শুরু করে সন্তান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, সকলকে। কিন্তু বাবার বাড়িতে যখন ছিলাম তখন আর সেটা করতে হতো না। মন না চাইলে কোনো কাজও করতাম না। কিন্তু দেখেন কি একটা পরিবর্তন মেয়েদের জীবনে, প্রত্যেকটা নারীর জীবনে এই পরিবর্তন। বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসো, আর সেখানে সকলকে খুশি রাখার জন্য সকলের মতামত অনুযায়ী কাজ করো। চাইলে অনেক সময় নিজ স্বাধীনভাবে কোনো কিছু করা যায় না। এখন আমি পেঁয়াজটা আমার ভাজা শেষ। এখন আমি দিয়ে দেবো আদা, দিয়ে দেবো রসুন, আর দিয়ে দেবো আমার কিছু বেটে রাখা পেঁয়াজ। সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন এগুলো দিয়ে নাড়াচাড়া করবো। এই সবগুলো উপাদানের সাথে আমি দিয়ে দেবো আমার কেটে রাখা দিয়ে রাখা মুরগি। দিয়ে দেবো লবণ। এখন সবগুলো উপাদানকে আমি ভালো করে নাড়াচাড়া করব। কতক্ষণ আমি ভেজে নেব। মরিচ গুঁড়ো, মুরগির মাংসটা আমি হালকা ভেজে নিলাম। মুরগির মাংসের মধ্যে যে পানিটা ছিল সে পানিটা আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মিষ্টি জিরা গুঁড়ো। এই সবগুলো উপাদান আমার একসাথে মেশানো আছে, আমি একসাথে মিশিয়ে রাখছি, তাই আলাদা আলাদাভাবে দেখাইনি। এখন আমি এগুলা সবগুলো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিই। মুরগির মাংসের পানি শুকিয়ে গেলে যে তেলটা উঠছিল ওইটা দিয়ে আমি মুরগিগুলা কষিয়ে নিলাম। দেখে কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি হালকা পরিমাণ পানি মিশিয়ে নেব, নিয়ে আরেকবার কষিয়ে নেব সুন্দরভাবে নাড়াচাড়া করে। এখন আমি ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব, পানিটা শুকিয়ে যাবে। কষানো হয়ে গেছে।
চুলায় প্রচণ্ড জাল, লাকড়ি দিয়ে রান্না করলে আসলে খাবারের অনেক মান বেড়ে যায়, সুস্বাদু হয়। আমি গ্যাসে কমই রান্না করি, আমার লাকড়িতে বেশি স্বাচ্ছন্দ্য। আমার স্বামীও মাটির চুলায় খেতে খুব ভীষণ ভালোবাসে, তাই আমি কষ্ট হলেও লাকড়িতেই রান্না করি। মাংসটা কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। মুরগির মাংসে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এখন আমি ডেকে নেব। এই ফাঁকে আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে রুটিটা তৈরি করি। এইভাবে গ্লাস দিয়ে এটাকে কেটে নেব, আর এই সাইজটা এত সুন্দর হয়, রুটিটা দেখতেও ভালো লাগে। এভাবে আমি সবগুলাই কেটে নেব। আমি কেটে রাখা একটা রুটির পিস দিয়ে আমি এখন রুটিগুলা বানিয়ে নিব। রুটিগুলা বানিয়ে নিয়েছি কয়েকটা। রুটি সেই ফাঁকে ফাঁকে দেখে আসে আমার তরকারির কী অবস্থা। তরকারি প্রায় হয়ে গেছে। আমার স্বামী বলছে বোনা বোনা হইতে হইব, শুকনা শুকনা, সে তরকারিতে ঝোল খাবে না। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তরকারিটা আমার রান্না শেষ। দেখুন কত সুন্দর কালারফুল আসছে, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। আর আমি রুটি বানানো এই ফাঁকে শেষ করে আসি। তৈরি হয়ে গেছে আমার রুটি এবং দেশি মুরগির মাংস। এখন আমি পরিবেশন করতেছি। আজকে আর নয়, অন্যদিন আবার দেখা হবে। ধন্যবাদ।